আমার যে প্রফেশনে কাজ করছি, আই লাভ টু টক টু দ্য পিপল, আই লাভ টু দ্য মিক্স উইথ দ্য পিপল। ইউ ক্যানট সি দ্য ফিউচার, ইউ ক্যান অনলি সি দ্য প্রেজেন্ট। আমার প্রথম কাজটা হচ্ছে পিপুলকে এক্সিকিউট করা। আমরা পিপুলকে তৈরি করতে খুব বেশি সময় দিই না। ফেলিউর ইজ এ পার্ট অফ লাইফ। ইটস নট অ্যাবাউট দ্য তরুণ, প্রত্যেকটা পজিশনে লিডারশিপ দরকার আছে। ইফ ইউ বিলিভ দ্যাট এভরিডে ইউ আর সাকসেসফুল, তাহলে তো কাজই করা দরকার। দ্য মেশিন সাজেশন আমার কাছে ম্যাটার করে, কে সাজেশন দিচ্ছে ডাজেন্ট ম্যাটার। সিজিপিএ ইজ সামথিং, প্রফেশনে ঢোকার একটা টিকিট। আর স্কিল হচ্ছে ওই যে ঘরটাতে ঢুকতেছো সেটাতে টিকে থাকার প্রস্তুতি। কমিউনিকেশন দ্যাট ইজ দ্য ওয়ান স্কিল দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ। আমি তো কেরিয়ার স্টার্ট করেছি অনেক আগে। আমার অলরেডি কেরিয়ারের প্রায় আই হ্যাভ কমপ্লিটেড 30 ইয়ার্স, 30 বছর শেষ হলো এবং এখন 31-এ পা দিলাম। শুরু অ্যাজ ইউজুয়াল, যেহেতু ফিল্ড লেভেল থেকে কাজ শুরু করেছিলাম ব্যাক ইন 1995 সালে, এবং আই স্টার্টেড ওয়ার্কিং ইন ওয়ান অফ দ্য বিগ কোম্পানি দ্যাট ইজ কল্ড নেসলেতে আমি অনেক বছর ছিলাম। তো ওইখানে প্রায় 12 বছর। তারপরে আই অলসো ওয়ার্কড ইন রহিম আফরোজে ছিলাম প্রায় 1 বছরের মতো। দেন আই ওয়াজ ইন নিউজিল্যান্ড ডেরিতে প্রায় 6 বছরের মতো বিভিন্ন পজিশনে কাজ করেছি। তারপরে মেইন কোম্পানি যেটা নিউজিল্যান্ডের ফন্টেরা, ওইটাতে কাজ করেছি আমি অ্যাজ এ গ্লোবাল স্টাফ হিসাবে। আমি প্রাণ আরএফএলে কাজ করেছি, প্রাণে কাজ করেছি অ্যাজ এ সিএম হিসাবে। আমি ইগলুতে কাজ করেছি, আব্দুল মোনেম লিমিটেড অ্যাজ এ সিইও, গ্রুপ সি হিসাবে ছিলাম। আমি একটা ই কমার্স কোম্পানিতে কাজ করেছি, Sindabad.com, ওইখানে প্রায় 2 বছরের মতো কাজ করেছি। রাইট নাও আই এম ওয়ার্কিং ইন আকিজ রিসোর্স, এরকম অঙ্গ প্রতিষ্ঠান, 3 অঙ্গ প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, আকিজ ইনফোটেক, আকিজ ব্লুপিল এবং আকিজ টেলিকম। So it's a different IT business, এবং telecom we are going to start few of the different ventures. So it's a more of startup. I'm working here. It's all about 30 years. তো শুরু থেকে যদি বলি, আসলে everyday challenging, and I try to learn and I try to overcome the challenge, এবং কিছু শিখে আবার এক্সিকিউট করা। এইভাবেই I have been working still today. না, একদম না। টু বি অনেস্ট, ছোটোবেলা তো যে আমরা যখন পড়াশোনা করছি, তখন ছোটোবেলায় আমাদের প্রত্যেকের জীবনে একটা এম ইন লাইফ থাকে। এম ইন লাইফে কী থাকে, যে আমরা বড় হলে এই হব, সেই হব। সো আলটিমেট অবজেক্টিভ ছিল যে পড়াশোনা শেষ করে আই হ্যাভ টু স্টার্ট, কিছু একটা করতে হবে। এবং যখন কাজ শুরু করেছি তখন মনে হয়েছে যে না, এই কাজটা ভালো করে করতে হবে। যখন কাজ শুরু করেছি তখন মনে হয়েছে যে না, আই হ্যাভ টু ডেলিভার বেটার, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আই হ্যাভ টু মেক শিওর দ্যাট আই এম ডুইং বেটার জব। এবং এই যখন একটা ছোট সাকসেস আসছে লাইফে, তখন মনে হয়েছে যে লেটস গো টু দ্য নেক্সট স্টেজ, আর একটু ট্রাই করি, আর একটু ভালো করার চেষ্টা করি। দ্যাট ইজ হাউ এভরিবডি ওয়ার্কস, আই বিলিভ। এটা তো আসলে শুরুতেই কোনো কারণে কোনো কিছু ডিফাইন করা যায় না যে আমি জীবনের এই জায়গায় গিয়ে পৌঁছাবো। এটা কখনোই হয়ে ওঠে না আমাদের লাইফে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অফকোর্স, ইফ ইউ হ্যাভ দ্য ডেডিকেশন, ইফ ইউ হ্যাভ দ্য ডিজায়ারনেস যদি থাকে যে আই উইল ডু অ্যান্ড আই উইল অ্যাচিভ সামথিং, আই উইল মেক শিওর আই এম ডুইং গ্রেটার জব, এবং এই কাজটা যদি কেউ লেগে থাকে এবং কাজের ভিতরে যদি আস্তে আস্তে নিজকে ডেভেলপ করে, স্কিলগুলি আপডেট করে, তাহলে আমার মনে হয় লেভেল অফ সাকসেস সবার জীবনে আসবে। তো ইট ইজ অল অ্যাবাউট যে সবারই মেধা আছে, বাট মেধাটাকে কীভাবে পরিপক্কভাবে তৈরি করা যায়, স্কিলিং করা যায়, কীভাবে আপস্কিল করা যায়, কীভাবে নিজকে আরও ডেভেলপ করা যায়, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য লাইফ। ইট ইজ সামথিং লাইক দ্যাট, যে এভরিডে ইউ আর ওয়ার্কিং, ইউ আর লার্নিং, ইউ আর রিগ্রোয়িং। সো এইভাবে আল্লাহ তালা হয়তো আজকে এই জায়গায় আমাকে নিয়ে আসে। দ্যাট ইজ অল অ্যাবাউট মাই লাইফ। নো, এরকম কোনো আই হ্যাভ রিয়ালি দ্য রিগ্রেট, মানে সামথিং না ঠিক আছে, এটা ভুল ছিল, ওটা সঠিক ছিল। বিকজ ইউ ক্যানট সি দ্য ফিউচার, ইউ ক্যান অনলি সি দ্য প্রেজেন্ট, অ্যান্ড প্রেজেন্টের বেসিস ইউ হ্যাভ টু টেক দ্য কল। তো অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি, অনেক সময় সঠিক সিদ্ধান্ত ছিল। ভুল সঠিক মেলাই তো আমাদের লাইফ, তাই না? তো এইটা আসলে এইভাবে বলা মুশকিল যে এই জিনিসটা, এটার জন্য আমার কোনো রিগ্রেট নাই। বিকজ আমি মনে করি যে অ্যাজ এ হিউম্যান বিং অনলি ইউ ক্যান ট্রাই, দ্য অলমাইটি ডিফাইন্স দ্য ডেস্টিনেশন। আমরা নিজেরা শুধু ট্রাই করতে পারি, বাট উপরওয়ালা কিন্তু আমাদের জায়গা তৈরি করে। বাট আনলেস ইউ আর ট্রাইং, ইউ উইল নট গেট দ্য ডেস্টিনেশন। সো it is all about so many mistakes, so many ভুল, so many failure, বাট আই হ্যাভ রিয়ালি রিগ্রেটস, যে এটা তো আসলে আমি যদি জানতাম এটা ভুল, তাহলে তো আমি করতাম না, কেউ করতো। সো কাজ করলেই তো ভুলটা হয়, তাই না? সো আই ট্রাইড উইথ দ্য গুড ইন্টেনশন, পারহ্যাপস ইট ডাজন্ট ওয়ার্ক। এবার এটা হতেই পারে, সবার ক্ষেত্রে সব জিনিস পারফেক্টলি ইভলভ হবে তার কোনো মানে না, আমি সেটা বিশ্বাস করি। সো ফর আলহামদুলিল্লাহ, যে আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেটস অ্যাজ ফার এজ লাইফ ইজ কনসার্ন। আমার এই ধরনের কোনো রিগ্রেট নাই।
It is absolutely wrong because people changes the business. People changes everything. So if you become something powerful, and then you are going to fail. Then you are not accepted by the people. Because আমি তো একলা করে কাজ করি না, আমার একটা আমি যদি if I think this is my human body, হ্যাঁ, if I am the head, দেন আমার রেস্ট অফ দ্য অঙ্গ প্রত্যঙ্গ তো আমার কাজ করতে হবে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করানোর জন্য এটাকে অ্যাক্টিভ রাখতে হবে। সো আই অলওয়েজ বিলিভ দ্য পিপুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। No product, no service can talk unless behind the product people is working. So আমার প্রথম কাজটা হচ্ছে পিপুলকে এক্সিকিউট করা। পিপুলকে এক্সিকিউট করতে হলে ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক, ইউ হ্যাভ টু বি অপারেশনাল সাউন্ড থাকতে হবে, অনেক কিছু থাকতে হয়। সো এটা আসলে পাওয়ার বক্স না, এটা একেবারেই হাউ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য পেইন পয়েন্টস অফ দ্য বিজনেস, হাউ অ্যান্ড ইউ আর গিভিং দ্য সলিউশনস অফ দ্য পেইন পয়েন্ট বাই দ্য পিপুল। Because no product, no service can talk unless behind the product people is talking. So our primary concern হচ্ছে যে how we can evaluate the team, evolve the team, and at the end of the day they are also jumping or also driving. So it is all about, it's not at all the powerhouse layer, rather আমার কাছে মনে হয়েছে খুব রেয়ার পাওয়ার, বিকজ আমার কাছে কোনো পাওয়ার নাই। এভরি পাওয়ার বিকামস দ্য, আমরা বলি না জনগণই ক্ষমতার উৎস, ব্যাপারটা এই টাইপেরই কিন্তু আসলে, যদিও এটার ইন্টারপ্রিটেশন রাজনীতি ভার্সেস অফিস ইজ ডিফারেন্ট, বাট অলমোস্ট দ্য পিপুল ওয়ার্কস, then organization grows, one organization grows, then CEO beings more composed. That is how the organization runs. এটা বলার ডেয়ার হয়ে যাবে, বাট আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু অফ বাংলাদেশ কর্পোরেট দ্যাট উই ডোন্ট বিলিভ ইন দ্য পিপল, উই ডোন্ট বিলিভ ইন দ্য ডেভেলপমেন্ট। আমরা সবচেয়ে বড় যেটা আমার কাছে এখনও মনে হয় যে আমরা পিপুলকে তৈরি করতে খুব বেশি সময় দিই না। উই রিয়েলি মেক দ্যাম দ্যাট দে শুড লার্ন, দে শুড ডেভেলপ দেয়ার স্কিলস অ্যান্ড এটসেট্রা। এবং এই যে এটা করতে গেলে এই যে ডেভেলপমেন্ট মাইন্ডসেট, পিপলস ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট যে মাইন্ডসেট, এটা টপ থেকে আসতে হবে। বিকজ আমি ওই দিনও বলছিলাম যে উই বাই দ্য মেশিন 100 crore, 100 কোটি টাকাতে মেশিন কিনি, 150 কোটি টাকা মেশিন কিনি, ফ্যাক্টরি বানাই, উই ডু ইনভেস্ট ভেরিয়াস ফর দ্য বিজনেস, ফর দ্য কাস্টমার্স, বাট সেই কাস্টমারকে রিচ করবে কারা? থ্রু পিপুল, রাইট? বাট আমরা কিন্তু 0.1% খরচ করি না ফর দেয়ার ডেভেলপমেন্ট। তো এইটা একটা বড় জায়গা আছে যে আমাদের এখনও পিপুল ডেভেলপমেন্টে আমাদেরকে খুব কনসার্ন হইতে হবে। if we have equally right talented people, youth are very talented, যারা কাজ করতেছে তাদের মেধার কোনো ঘাটতি নাই। তো মেধা ভার্সেস ডেভেলপমেন্টের গ্যাপটা হচ্ছে যে তাকে প্র্যাকটিক্যালি তাকে ইভলভ করতে হবে। এবং আমরা 365 দিন ব্যবসার ভিতরে যে ছুটি ছাটা বাদ দিয়া তার ভিতরে মাসে বা বছরে 4-5টা দিন কিন্তু আমরা বের করতে পারি না যে এই ছেলেগুলিকে তাদেরকে আপস্কিল করা দরকার। এটা আমরা করতে চাই না। ইট ইজ সিম্পল যে যে ইভেন দ্য গ্রেট প্লেয়ার, বড় বড় প্লেয়ার, দে আর ট্রাইং টু ডেভেলপ দেমসেলস। বড় বড় প্লেয়ার, দে আর ট্রাইং টু প্র্যাকটিস, দে আর ট্রাইং টু লার্ন ফ্রম দ্যার কোচ, দে আর ট্রাইং টু লার্ন ফ্রম দ্যার মেন্টরস। বাট আমরা এখানে মেন্টরিংয়ের পরিবর্তে আমরা আসলে প্রেশার ক্রিয়েট করতে পছন্দ করি। সো যখন পিপুল ডেভেলপমেন্ট হয় না, যখন খালি প্রেশার দেওয়া হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য বিজনেস কলাপস। সো আমার কাছে মনে হয় যে it is one of the biggest thing. We have the talent, we have the number of resources, বাট এদেরকে পরিপক্ষ করার দায়িত্ব হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্টের। এই জায়গাটা একটা বড় গ্যাপ এখনও পর্যন্ত আমাদের দেশে আছে। ইটস নট অ্যাবাউট দ্য তরুণ, প্রত্যেকটা পজিশনেই লিডারশিপ দরকার আছে। It's whenever you are starting in a school, you have to be something, why you have more friends, why have your more connections, why have your more teachers are liking. It is all about leadership. Leadership is one of the fundamentals of communication. তো তরুণদের ক্ষেত্রে leadership is very important. The leadership মানে something not that I will lead someone, no. Leadership মানে হচ্ছে how I am doing the collaboration. Leadership মানে হচ্ছে how I am making sure everybody is supporting. How I make sure that সবাই আমাকে আমার কাজটার জন্য সবাই হেল্প করছে। অ্যান্ড পৃথিবীতে আমি তোমাকে হেল্প করবো কেন, অথবা আমি কাউকে হেল্প করবো কেন, আনলেস ফান্ডামেন্টালি আই এম অ্যাকসেপ্টেড। তার মানে কি প্রতিটা পজিশনে আমার অ্যাকসেপ্টেবিলিটি ক্রিয়েট করতে হবে। অ্যাকসেপ্টেবিলিটি ক্রিয়েট করতে হলে আই হ্যাভ টু ডেলিভার অ্যালং উইথ দ্য গুড কমিউনিকেশন, এবং আই নিড দ্য রাইট আমি যদি ঠিকমতো কথাই বলতে না পারি, ঠিকমতো বুঝাইতে না পারি, তাহলে কিন্তু নোবডি ইজ গোয়িং টু হেল্প মি, নোবডি ইজ গোয়িং টু সাপোর্ট মি। আই ক্যান বি ভেরি ক্রিটিক্যাল, এর জন্য এটা হয় না, ওর জন্য এটা হয় না, এটা হতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম গোয়িং টু ফেল। সো এটা তরুণ হোক, মাঝারি হোক, বড় হোক, যে জায়গাতে হোক, প্রতিটা জায়গায় ফান্ডামেন্টাল লিডারশিপ দরকার আছে। সো লিডারশিপ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট। ইউ মাস্ট রিমেম্বার, যখন একটু বড় হইতে শুরু করে তখন এটা আরও বেশি লাগে,
কারণ তখন নিজে কাজ করে না, তখন অন্যের মাধ্যমে কাজ করায়। তো অন্যের মাধ্যমে কাজ করানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। বাট এই স্কিলটা যদি ছোট থেকে শিখে আসে, তখন এই যে পিপুল সারাউন্ডেড বাই হিম, দে উইল ফিল দ্যাট যে আই নিড টু সাপোর্ট। এই যে আরেকজনের সাপোর্ট নিয়ে সামনের দিকে আগানো, হ্যাঁ, ইউনো ইট ইজ সামথিং লাইক দ্যাট। মনে করো ফর এক্সাম্পল যে মেসি যখন গোল করে, তখন কে বল পাস করছিল লাইফে সেটা কিন্তু লেখা থাকে না, দিনের শেষে তার নামের পিছনে লেখাতে সে একটা গোল করছে, রাইট? সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইফ ইউ ওয়ান্ট টু ডু দ্য গোল, দেন ইউ হ্যাভ টু টেক দ্য সাপোর্ট অফ দ্য রেস্ট অফ দ্য 10 প্লেয়ার্স। সেই 10টা প্লেয়ারের সাপোর্টিভ নিতে গেলে দেন ইউ হ্যাভ টু হ্যাভ দ্য লিডারশিপ স্কিল, অ্যান্ড দ্যাট স্টার্টস ফ্রম দ্য কমিউনিকেশন। সো তরুণদের ক্ষেত্রে এটা আরও বেশি দরকার। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ বিগ কেরিয়ার পাথ, they should learn how to grow with the leadership skills, how to evolve themselves. একদম পরিবারে সময় দিতে পারি না, ইটস এ বিগ কমপ্লেন বিকজ আমরা অনেক সময় মনে করি উই আর ব্যালেন্সিং, বাট ইন রিয়েলিটিতে যারা কেরিয়ার, যারা ওয়ার্কহলিক লোক, তাদের লাইফের কোনো ব্যালেন্স নাই, টু বি অনেস্ট। মানে দ্যাট ইজ এ কমপ্লেন ফ্রম মাই কিডস, ফ্রম মাই ফ্যামিলি মেম্বার। বাট এগেইন পারহ্যাপস দে অলসো সাপোর্টেড দ্যাট লট, যে ঠিক আছে কাজের ভিতরেই তো আছে, আননেসেসারি তো অন্য কোনো কারণে তো ব্যস্ত তো নাই। সো কেরিয়ার ইজ সামথিং, অনেকেই বলে ইটস এ চেক অ্যান্ড ব্যালেন্স, বাট আমি পার্সোনালি পারি না। আমি যখন যেটার ভিতরে ঢুকে যাই ওটার ভিতরেই থাকি, কাজের ভিতরে থাকার পছন্দ করি। সো দেয়ার আর সো মেনি কমপ্লেন্স, দেয়ার আর সো মেনি সামথিং আছে, বাট এগেন আই এম ভেরি ফর্চুনেট দ্যাট আই এম ওয়ার্কিং, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ স্যার। নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার, আপনার ঘনিষ্ঠ। No, I believe that I have limited number of good friends. Good friends তো আসলে বিভিন্ন নামে ডাকে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট আই থিঙ্ক unless you once you move as a silo, then you cannot something like that, you cannot move something like that. The good colleagues, অফিসিয়াল, আমরা যখন প্রফেশনাল লাইফে ঢুকে যাই তখন আসলে বন্ধু হচ্ছে অফিস, তখন হচ্ছে কলিগস হচ্ছে ইন রিয়েলিটিতে দে আর সামহাউ দ্য পার্ট অফ দ্য লাইফ। দ্য কলিগস অ্যান্ড ফ্যামিলি এর বাইরে কিন্তু খুব বেশি নাই আমাদের লাইফে, এটা সত্যি কথা, যে আমরা আসলে তখন আসলে বন্ধুবিহীন হয়ে যাই, টু বি অনেস্ট। তখন আমরা যখন কাজের ভিতরে ঢুকে যাই, তখন আমাদের লাইফটা এত বেশি স্কিউড হয়ে যায় যে উই হ্যাভ বিন ভেরি ন্যারো, উই আর ফোকাস ইন দ্য ওয়ার্ক, উই আর ট্রাইং টু ডেভেলপ, উই আর গোয়িং ব্যাক অ্যান্ড পাসিং টাইম, বাসায় আছি। সো আমার মনে হয় যে এনি প্রফেশনাল দে উড সে দ্যাট, যে তখন তারা কম বেশি বন্ধুত্ববিহীন হয়ে যায়। বিকজ যে সামটাইমস উই ক্যান অলসো জয়েন, ওই অনেক প্রোগ্রাম থাকে, সব প্রোগ্রামে যেতে পারি না, অনেক দাওয়াত থাকে, যেতে পারি না, তার বলে আলটিমেটলি দূরত্বই ক্রিয়েট হয়। আর বন্ধুত্বের ব্যাপারটা হচ্ছে যে যারা চাইল্ডহুড ফ্রেন্ড, স্টিল উই আর কানেক্টেড। পরবর্তীতে যারা লাইফে আসছে, বিভিন্ন কলিগস অ্যান্ড প্রফেশনাল, তাদের সাথে কারো কানেকশন আছে, বাট অফকোর্স দেয়ার ইজ অলওয়েজ লিমিটেড। বিকজ আমার কাছে মনে হয় যে বন্ধু ইজ অলওয়েজ লিমিটেড। বন্ধু খুব বড় ব্যাপার না, বড় ব্যাপার, বাট ইট ইজ অলওয়েজ লিমিটেড। ইট ইজ নট সামথিং লাইক দ্যাট আমার 40টা ফ্রেন্ড আছে। ইফ সেমবডি সেড ইটস নট লাইক ফেসবুক, যে ফেসবুকে সবাই বন্ধু, বাট ইন রিয়েলিটিতে দে আর নট দ্য ফ্রেন্ডস, দে আর অনলি চেকিং ইউ, সিইং ইউ হোয়াট ইউ আর ডুইং। সো বাট বন্ধু ইজ এ লিমিটেড, এবং প্রফেশনাল লাইফ এটা আরও খুব রেয়ার, আরও কমে যায়। অ্যাজ আই সেড ইন দ্য বিগিনিং, আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট। একই ক্যারিয়ারে আমার যে প্রফেশনে কাজ করছি, আই লাভ টু টক টু দ্য পিপল, আই লাভ টু দ্য মিক্স উইথ দ্য পিপল। সো আমার ওটাতে কোনো রিগ্রেট নাই, যেহেতু আমি মানুষের সাথে মিশতে পারি, মানুষের সাথে কাজ করতে পারি। আমার কাছে মনে হয় যদি আবার নতুন করে শুরু করতাম, তাহলে এই জিনিসটা আরও ভালো করে শুরু করতাম। যে প্রথম 2-3টা বছর যে লেভেলের এফোর্ট দিতে, ইট ইজ লাইক এ পেচ, ইটস লাইক এ ডেভেলপিং, ইউল স্কোর 100-200, যে ফার্স্ট 1 ঘন্টা পিছে কতক্ষণ তুমি স্থায়িত্ব আছে, কতটুকু তুমি ধৈর্য ধরে পড়ে আসো। তো ওইটা যদি তখন বুঝতাম, আজকের দিনে ছেলেমেয়েদের ভিতরে যেমন মেন্টরিং হয়, গাইডলাইন হয়, কানেক্টিভিটি আছে, দে ক্যান সি হু ইজ ডুইং হোয়াট, তারা দেখতে পারে কে কী করছে। আমরা তো আসলে ব্লাইন্ডলি কাজ শুরু করেছি। সো উই ডোন্ট হ্যাভ দ্য গাইডলাইন, উই হ্যাভ টু ডেভেলপ আওয়ারসেলফ, উই হ্যাভ টু ডেলিভার অ্যাকর্ডিংলি। তো এইটা যদি এখনকার পর্যায়ে আজকে যদি আবার শুরু করতে পারতাম, তাহলে পারহ্যাপস উইড হ্যাভ মোর গাইডলাইন, আরও বেটার ওয়েতে ডেলিভারি করতে পারতাম। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কোনো রিগ্রেট নাই, যেন ফাইন হোয়াট আই এম ডুইং, আই এম ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই জায়গাতে আমার কোনো, আই ডোন্ট হ্যাভ এন ইস্যু। ইটস এ পার্ট অফ লাইফ। ইউ আর ওয়ার্কিং 365 days. ইফ ইউ বিলিভ দ্যাট এভরিডে ইউ আর সাকসেসফুল, তাহলে তো কাজই করা দরকার, মেশিন সুইচ টাইপে দিবে, তারপরে চলতেছে। দেয়ার আর অলওয়েজ আপস অ্যান্ড ডাউনস আসিবেতেই তো আমরা কাজ করি। আপস অ্যান্ড ডাউনস না থাকলে কাজ করার দরকার নাই। দেন ইটস লাইক ফ্যাক্টরি, মেশিন চলতেছে, প্রোডাক্ট বাইরেতেছে সামথিং। সো এভরিওয়ার ইজ এ চ্যালেঞ্জ। ইটস নট অ্যাবাউট দ্য কর্পোরেট লাইফ। কর্পোরেট লাইফের বাইরে যারা টিচার, তাদের চ্যালেঞ্জ আছে, যারা ছোটোখাটো চাকরি করে তাদের চ্যালেঞ্জ আছে, যে বাইক চালায় তার চ্যালেঞ্জ আছে, যে ট্রাক চালায় তার চ্যালেঞ্জ আছে। সো ইউ ক্যানট এক্সপেক্ট উইদাউট চ্যালেঞ্জ এনিথিং। প্রতিদিনই কোনো না কোনো চ্যালেঞ্জ। সো আই ফেসড মেনি চ্যালেঞ্জ,
ডাজেন্ট ম্যাটার। নো, আই ডিডেন্ট। আমি যখন কারোর সাজেশন নেই, সাজেশনটা আমার কাছে ম্যাটার করে। আই হ্যাভ মেনি মেন্টর্স, সাজেশন আমার কাছে ম্যাটার করে। কে সাজেশন দিচ্ছে ডাজেন্ট ম্যাটার। আমি যখন টিমের সাথেও কথা বলি, যখন তারা কোনো ভ্যালুয়েট করে, ইফ ইট আই ফাইন্ড দ্যাট ইজ ভ্যালুয়েবল, হু এভার টকিং ডাজেন্ট ম্যাটার। মানে হোয়াট ইজ টকিং দ্যাট ইজ ইম্পর্টেন্ট টু মি। কী কথা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আই ডোন্ট থিংক সো, একদম না। এর চেয়ে বেশি এফোর্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না, বিকজ আই এম এ মানুষ। আমার কাজের প্রতি আমি অত্যন্ত ডেডিকেটেড, সততার সাথে কাজটা করতে চাই। Many times. No, no, I'm not here to give the examples. Many times. Trust in a sense, once you're talking to the colleague, because then there are some informal discussion, there are some formal discussion. Perhaps তখন তুমি ইনফর্মাল ডিসকাশনটা কোট করে আবার এটা ঝামেলা করলা, আরেক জায়গায় এক্সট্রাপোলেট করলা, বিকজ একটা কথা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ডিফারেন্ট ভার্সনে যায়। তো এটা হয় কি যে প্রফেশনালি উই ডু ট্রাস্ট, professionally we have the enemies both. And I always remember that, আমি এটা সবসময় মনে করি, once you are working you find the enemies. যখন তুমি কাজ করবা তখন তোমার প্রতিবন্ধকতা আসবে। তুমি সাঁতার কাটতে চাও তখন তোমার ঢেউ তোমাকে বাধা দেবে, রাইট? তুমি যদি কিছু করতে চাও তাহলে তোমার বিরুদ্ধে কিছু হবে, আর তুমি যদি কিছু না করো তাহলে তোমার এগেনস্টে কেউ কিছু করবে না। সো আই অলওয়েজ ফেল দ্যাট, অ্যান্ড দেয়ার আর সামটাইমস মিসট্রাস্টি, অনেক কিছু হয়। বাট এগেইন এগুলি লার্নিং থেকে আবার ভুলেও যায়, আবার ট্রাস্ট করি, আবার মিস্টেক করি, আবার ভুল করি। সো দ্যাট ইজ হাউ। বাট অ্যাজ লং এজ ইউ আর honest টু ড্রাইভ, দেন ইজ ফাইন। বাট পৃথিবীর এমন একটা জায়গা নেই যেখানে মিসট্রাস্টি কিছু হয় নাই। দ্যার আর সো মেনি। বাংলাদেশের যদি 1757 সালের গল্প দেখো, তখন দেখবা সিরাজউদ্দৌলা ভুল করছে। তুমি যদি পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলি দেখো, তুমি রাজনীতি যদি দেখো, রাজনীতি দেখবা প্রচুর ভুল আছে, হ্যাঁ। এবং এটা আমরা জানি যে কাছের মানুষ সবচেয়ে বেশি ক্ষতি করে। সো ট্রাস্ট ইজ সামথিং হোম। তুমি কারে ট্রাস্ট করো, হয়তোবা তুমি বন্ধুসুলভ কাছের, হয়তোবা, বাট তারা অলওয়েজ, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, দূরের মানুষ যদি ধাক্কাও দেয় তুমি কি মাইন্ড করবা? এটা তো কিছু না, যায় আসে না। বাট সামথিং স্মার্ট, হু ইজ ওয়াচিং ইউ, হি ইজ ট্রাইং টু মেক ইউর লাইফ ডিফিকাল্ট। সো ইট ইজ অলসো ফর দ্য ইউথ, ইট ইজ ভেরি কেয়ারফুল choosing the right friends, the wrong friends as far as corporate is concerned. দু একবার চাই না যে তা না, সাধারণলেও আমি এখনই খুবই সাধারণই, বাট মাঝে সাঝে মনে হয়েছে যে আই শুড ডু সামথিং ফর মাই ওন। আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে সামথিং, দ্যাটস ওয়াই আমি কিছু ট্রেনিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। ট্রেনিং সময় পাই না, বাট এটা করি। ইট ইজ এ পারসেপশন অর ইট ইজ সামথিং গিভ মি দ্য ফিল। দ্য ইন্ডাস্ট্রি কমপ্লেক্সগুলি শেয়ার করি, কীভাবে ভালো কাজ করা যায় সেটা বোঝানোর চেষ্টা করি, সেগুলি করার চেষ্টা করি। দ্যাট ইজ হাউ আই ডু ভেরি সিরিয়াসলি। কষ্ট হয়, বাট আমি কিন্তু রাতের বেলায় অনলাইনে বসে বসে কাজগুলি করি। আই ট্রাই টু ডু দিস। না, এরকম কোনো কথা নাই, টু বি অনেস্ট, এরকম কোনো কথা নাই। আই এম ভেরি ওপেন, আই এম ভেরি ট্রান্সপারেন্ট, ভেরি ওপেন পারসন। বাট আমার সব কথা সবাই জানবে তারও কোনো মানে নাই, ডিপেন্ডিং অন দ্য পারসন আই সে ইট। বাট এরকম কোনো গল্প নাই যে না ঠিক আছে এটা আমি কাউরে কোনো দিন বলি নাই। নো, আই হ্যাভ নট সামথিং। ঠিক আছে। If you can absorb the failure is a part of life, but you must remember যে ফেলিউর মানে পড়ে যাওয়ার পরে যদি উঠে যাওয়াতে না পারে তাহলে তো অবশ্যই এটা সর্বগ্রাসী ব্যাপার। বাট ওয়ান্স ইউ আর ট্রাইং, আমি অনেক সময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে লাইফ ইজ লাইক সামথিং দ্যাট, যে ইটস লাইক এ মনিটর। আমরা আইসিইউর মনিটর দেখি না মানুষের জীবনে, বিপ করতে থাকে যখন লাইফ সাপোর্টে থাকে, তখন মনিটরটা যতক্ষণ বিপ করে তখন মানুষটা জীবিত। যদি মনিটরটা কোনো কারণে স্ট্রেইট হয়ে যায় তখন কিন্তু ডাক্তার বলে হি ইজ নো মোর, মৃত। তো লাইফ ইজ অল অ্যাবাউট বিপ, অ্যান্ড বিপ থাকবি, অ্যান্ড বিপকে ওভারকাম করেই ইউ হ্যাভ টু কন্টিনিউ দ্য লাইফ। সিজিপিএ কি? সিজিপিএ ইজ সামথিং, এটা হচ্ছে প্রফেশনে ঢোকার একটা টিকিট, রাইট? আর স্কিল হচ্ছে ওই যে ঘরটাতে ঢুকতেছো সেটাতে টিকে থাকার প্রস্তুতি। সিম্পল। CGPA is giving the knowledge, but that knowledge is giving you the platform to enter, right? তো এন্টার হইলে তো হবে না, আমি দলে ঢুকলাম বাট পারফর্ম করলাম না, তাহলে তো দল আমাকে রাখবে না। রাখবে? দল একসময় বললো যে না তুমি পারফর্ম করতেছো না, 11 জনের টিমে তুমি নাই। তার মানে কি আমার মেধা দিয়ে আমি ঢুকতে পারবো, বাট আমার মেধা দিয়ে সাস্টেইন করতে হলে আমার স্কিল বাড়াইতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং অত্যন্ত বিনয়ের সাথে বলি, এটা আমি ওদিনও বলছি, যে আমরা পড়াশোনার জন্য যে পরিমাণ আমরা এফোর্ট দিই ফর হ্যাভিং এ পেপার, সেইটা বাকি 40 বছরের কেরিয়ারে তার 1% আমরা দিই না।
আমরা শুধু কাজ করি বাট নিজকে ডেভেলপ করি না। নিজকে যদি ডেভেলপ না করি দেন উই ক্যানট গো ইন দ্য রিলেশনশিপ স্কিল, বড় হইতে পারবো না। তার মানে কি দাঁড়াচ্ছে, সিজিপি ইজ অ্যালাউইং ইন টু দ্য জব বাট নট সামথিং এটাকে ঢোকার জন্য হেল্প করবে, বাট এটা কিন্তু বাকি জীবনে আর কোনো হেল্প করবে না। এবং চাকরি পাওয়ার পরে সিজিপির যে কাগজটা ছিঁড়ে ফেলাই দিলেও কোনো সমস্যা নাই, বিকজ এটা বাকি জিন্দেগিতে আর কাজে লাগবে না। তো কাজে লাগবে কোনটা, আমি নিজকে ডেভেলপ করছি কিনা। তা আমরা অনেক টাকা অনেকভাবে খরচ করি, বাট তাকে যদি বলা হয় তোমার নিজকে একটু তৈরি করো, তখন করবে কি, ওর টাইম নাই, সময় নাই, আমার কাজের প্রেশার, আগ্রম বাগ্রম দুনিয়ার ইস্যুজ আছে। সো ইট ইজ কেরিয়ার ইজ হিউজ, অ্যান্ড কেরিয়ার যদি নিজে বড় হইতে চায় দেয়ার ইজ নো আদার অপশানস টু ডেভেলপ দ্য স্কিলস। আপ স্কিল করতে হবে, আপ স্কিল। আমার বাবা সামথিং হি ওয়াজ এন ওয়ান্ডারফুল পার্সন, এবং হি ইউজ টু মানে গ্রেসফুলি ট্রান্সফর্ম যে তোমাকে কিছু করতে হবে, বিকজ উই বিলং ফ্রম ভেরি মিডল ক্লাস ফ্যামিলির ক্রাইসিস কি কিছু করে খাইতে হইব। সো মাই ফাদার ওয়ান্টেড টু ট্রান্সফর্ম। লেখাপড়ার ক্ষেত্রে যদি বলি মানে আই সোললি গিভ হিম দ্য মার্কস। তখন মনে হইতো সামথিং লাইক দ্যাট ভেরি টাফ, ভেরি ডিফিকাল্ট, বাট হি ওয়াজ সামথিং যে হু নেভার কম্প্রোমাইজ দ্যাট আই শ্যাল নট স্টাডি, নেভার। এবং এই যে নেভার কম্প্রোমাইজ করে নাই বিধায় আজকে আমি তোমার সামনে কথা বলতে পারতেছি। সো মাই ফাদার ইজ দ্য বিগেস্ট ইন্সপিরেশন টু মি। Communication. That is the one skill that can change your life. Fundamentally you just focus and লেগে থাকো, এবং আমার কাছে মনে হয় যে সাকসেস কামস ওয়ান্স ইউ আর কনসিস্টেন্ট। তো এক লাইনে যদি বলি, ইউ ড্রিম অ্যান্ড ইউ ট্রাই ফর দ্যাট। মোর কম্পিটিটিভ ব্যবসায়িক পরিবেশ, ব্যবসাতে কম্পিটিশন, চাকরিতে কম্পিটিশন, পিপল কম্পিটিশন, প্রসেস কম্পিটিশন, বিকজ এভরিবডি ইজ ট্রাইং টু ইভলভ দেমসেলভস। সবাই ভালো হওয়ার চেষ্টা করছে। তো কম্পিটিশন উইল কাম, মোর ট্যালেন্ট উইল কাম, বাট কম্পিটিশন উইল বি ভেরি হাই। সো আগামী 20 বছর পরে এআই আসবে, অমুক আসবে, তমুক আসবে, বাট পিপুলস কম্পিটিশন উইল বি ভেরি ভেরি হাই, বিকজ the demand and supply, perhaps the supply of the people will be higher, less the demand. তো ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের সাথে ম্যাচ করতে হলে ইউ হ্যাভ টু মেক শিওর ইউ আর সুপার। সো পিপলস কম্পিটিশন উইল বি ভেরি হাই ডাউন দ্য লাইন। আমি অলরেডি আই রোট এ বুক, স্কিলস টু গ্রো, বিকজ আমি তো অন্য কিছু জানি না, আমি যে কাজ কাম জানি। তো কাজ কাম যেহেতু জানি সেইটাই, অ্যান্ড আর ফার্দার বই লেখার ইচ্ছাও নাই। এই বইটা কোথায় পাওয়া যাবে? এটা মার্কেটে আছে, অ্যাভেলেবল আছে, অনলাইনেও পাওয়া যায়। বইটার নাম হচ্ছে স্কিলস টু গ্রো। এটা আমি বছর দুয়েক আগে লিখছিলাম, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য বুক দ্যাট ইজ সামথিং। এখন লিখতে গেলে এটা পারবো না হয়তো, বাট তখন আমি লিখছিলাম, এটা করোনার সময় আমার লেখা। তরুণদের উদ্দেশ্যে এক লাইন মেসেজ দিতে হলে সেটা কি হবে? আমার সিম্পল জিনিস, আমার কাছে মনে হয় যে ইউথ আর ভেরি ব্রিলিয়েন্ট কম্পেয়ার টু আস, অ্যান্ড অ্যাজ আই সেড দ্য ব্রিলিয়েন্স ইজ এন ইনগ্রিডিয়েন্টস। ব্রিলিয়েন্স কিছু না, মেধা ইজ সামথিং। মেধা হচ্ছে আনলেস ইউ আর কুকিং দ্য মেধা, তাহলে এই মেধার কোনো দাম নাই। সো তরুণদের উদ্দেশ্য আমার বক্তব্য একটাই, যে ইউ মাস্ট এক্সিকিউট ওয়েল, ইউ মাস্ট ধৈর্য হারা হলে হবে না। অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করলে দ্যার ইজ এ চান্স অফ ডুইং দ্য মিস্টেক। সো কনসিস্টেন্টলি কাজ করতে হবে, অ্যান্ড আই এম শিওর সাকসেস উইল ফলো অ্যাজ ফার এজ দেয়ার লাইফ ইজ কনসার্ন। ইউ সি, ইট ইজ এ ভেরি গুড টাইম ফর দ্য স্টুডেন্টস, যে স্টুডেন্ট লাইফ থেকে আমার প্রিপারেশন নেওয়া ভালো। বিকজ ইফ আই ডু অন্টারপ্রেনারশিপ, ইফ আই ডু জব, আমি যাই কিছু করি না, আমার অবজেক্টিভটা ডিফাইন করা খুব ভালো। এবং স্টুডেন্ট লাইফ থেকেই তার আসলে ভিশন থাকা উচিত যে হাউ ইউ ক্যান লার্ন প্র্যাকটিক্যালি। অ্যান্ড প্র্যাকটিক্যাল লার্নিংয়ের জন্য দে শুড হ্যাভ দ্য মেন্টরস, দে শুড হ্যাভ কানেকশন। এখন খুব সোজা মানুষের সাথে কানেক্টিভিটি করা, ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম। যে আমরা তো ফর এক্সাম্পল এখনও অনেক ছাত্র আছে যারা মোবাইলের ডেটা ইউজ করে 1000 টাকার, বাট 1000 টাকার পরিবর্তে 700 টাকার ডেটা ইউজ করে 300 টাকা সেভ করে লার্ন করা উচিত। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ সারাক্ষণ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউ ক্যান সি দ্য আদার পিপলস হ্যাপিনেস, অন্য মানুষের হাসি দেখা যাবে, বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর হ্যাপিনেস উইল সি বাই দ্য পিপল, ইউ প্লিজ ডেভেলপ ফ্রম রাইট নাও। না, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ওয়েজ আই উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আই হোপ দ্যাট তোমরা সামনে আরও বড় হও, এবং ফর দ্য স্টুডেন্টস ইউ আর ট্রাইং টু ডু সাম ইন্সপায়ারিং, ইটস এ গ্রেট জব, প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ।